হাই, আমি দীপান্বিতা। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আশা করি সকলে ভীষণ ভালো আছো, হ্যাপিনেসের এনার্জিতে আছো, মুখে খুব সুন্দর হাসি নিয়ে এখন এই রিডিংটা দেখছো। দিস ইজ কালেকটিভ রিডিং, তোমরা প্রত্যেকেই জানো দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং। তো সেই পজিটিভ মাইন্ডসেটটা নিয়ে রিডিংটা দেখবে এবং যেটা রেজোনেট করবে করবে, না করবে কোনো ব্যাপার না, যেটুকু করবে নেবে, যেটা করবে না ফেলে দেবে, কি আসে যায়, তাই না? সো চলো একটুখানি দেখে নেবো যে অ্যাকচুয়ালি না তোমার পার্টনারের ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছু চলছে। এটা শুধুমাত্র যারা টোটালি নো কন্ট্যাক্টে আছো এবং তুমি নিজে সরে গেছো, এই কথাটা মাথায় রাখবে। মেবি সে আগে সরে গেছে আর তারপরে তুমি অনেকদিন তার পিছে পিছে তাকে তাড়া করেছো, একটা রানার চেজার রাউন্ড চলেছে, বাট তারপরে তুমি স্টপ হয়ে গেছো। তারপরে তুমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছো, তারপরে তুমি নিজের জার্নিতে ফোকাস করেছো এবং তুমি নিজেকে ছাড়া এখন আর কিছুই জানো না। এটা একটা অপশন হতে পারে। আদারওয়াইজ এটাও হতে পারে যে তুমি তোমার তরফ থেকেই দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছো। তুমি তাকে দেখাচ্ছ যে এই মুহূর্তে তোমার তার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। সো কি হচ্ছে তার ভেতরে, কেন এত ঝড় চলছে? বরং তার তো খুশি হওয়ার কথা না যে তুমি আজকে তার জীবনে নেই। তার তো পথের কাঁটা সরে গেছে, বিকজ সে তো তোমাকে ইগনোর করছিল, অ্যাভয়েড করছিল, তোমার সাথে অনেক মিসবিহেভ করেছে। অনেক টক্সিক বিহেভিয়ারও কিছু কিছু মানুষদের জন্য আমি দেখতে পাচ্ছি সে তোমার সাথে করেছে। যখন তখন যা খুশি মুখের উপর বলে দেওয়া, হঠাৎ হঠাৎ করে এই যে ব্লক করা, এই মানে এই জিনিসগুলো যেটা তুমি ডিজার্ভ করো না, ওকে এটা আসতে চাইছে। তো সেই সমস্ত অনেক কিছুই সে করেছে। আজকে তোমরা অনেকেই নিজেকে সেলফ হিলিং করে, যেটাকে আমি বলি মানে ইনার ওয়ার্ক করে, যেটাকে আমি বলি সেলফ হিলিং, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। এবং আমার কাছে সেলফ হিলিং মানে সোলের সাথে কানেক্ট হওয়া, তোমার অন্তরাত্মার সাথে নিজেকে কানেক্ট করা এবং এঞ্জেল ডিভাইনের ভয়েস শোনা। এবং যেটা আমি পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে শুধুমাত্র যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, সো কল টুইন ফ্লেম জার্নি, একমাত্র তারাই যে ইনার ওয়ার্ক করবে তা কিন্তু না। যদি তুমি সোলমেট জার্নি হও কি কার্মিক, হোয়াট এভার ইজ ইউর জার্নি, ডাজন্ট ম্যাটার। সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে নিজের ওপরে কাজ করা। এবং নিজের ওপরে কাজ করা মানে কি? ভেতর থেকে অ্যাওয়ারনেস, জাগ্রতা, ঠিক আছে? হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট দেখা, তোমার থার্ড আইকে অ্যাক্টিভেট করা, ক্লিয়ার মেসেজেসগুলোকে দেখা, ঠিক আছে? ডিভাইন চ্যানেলিং যেগুলো অলওয়েজ হতে থাকে আমাদের, সেগুলো যখন তোমারও হবে, তুমি সবকিছু বুঝতে পারবে, দেন সঠিক সময় তুমি সঠিক ডিসিশন নিতে পারবে। অনেক বিপদের হাত থেকে আমরা নিজেকে না রক্ষা করতে পারি। অনেক টক্সিক মানুষ যারা আমাদের ক্ষতি করতে চায় তারা আমাদের ক্ষতি করতে পারে না, ঠিক আছে? যদি কেউ তোমার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা ওই ধরনের কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস করতে চাইবে, পারবে না। যদি বা করে, হালকার উপর দিয়ে বেরিয়ে যাবে। সেটা তার দিকে 4 টাইমস তার দিকে ব্যাকফায়ার করবে কি 10 টাইমস তার দিকে ব্যাকফায়ার করবে। তো এই জন্যেই তো ইনার ওয়ার্ক, দ্যাট ইজ সেলফ হিলিং। ইনার ওয়ার্ক মানে পার্টনারের সাথে বিয়ে, সংসার, সে ফিরিয়ে আনা, তাকে নো, আমি সেটা মনে করি না। ইউটিউবে এই নিয়ে অনেকেই অনেক কথা বলেন, বাট আমি যেটা ফিল করি এবং আমি যেটা নিজে দেখেছি আমার জীবনে, তুমি যতক্ষণ না চাইছো তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে, কেউ পারবে না তোমাকে, কেউ তোমাকে বুঝিয়ে পারবে না, কেউ তোমার হয়ে দ্যাট ইনার ওয়ার্ক মানে সেলফ হিলিং করতে পারবে না। কিচ্ছু হবে না, নাথিং। এমনকি ডিভাইনও তোমাকে হেল্প করতে পারবে না, যিনি নাকি করতে চান, তোমার গার্ডিয়ান এঞ্জেল, তোমার অ্যানসেস্টার, তোমার স্পিরিট গাইড, নো ওয়ান, কেউ পারবে না যতক্ষণ না তুমি চাইবে। সো তোমার চাওয়াটা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর যে মুহূর্তে, সেটা কিন্তু যে কোনো সময় হতে পারে, তার জন্য কোনো দিন বিশেষ সময় লাগে না।
যদি তুমি এখন রাইট নাও ভাবো যে এক্ষুনি, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসবো, যদি তুমি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখো, যদি তোমার ভেতরে সেই সাহস থাকে যেটা হচ্ছে সেটাকে দেখা, বিকজ সত্যি তোমার সামনে আছে, তুমি হয়তো দেখতে চাইছো না, বা দেখেও চোখে কি কালো চশমা পরে আছো বা পট্টি বেঁধে রেখেছো, তাই না? কারণ আমরা সবসময় চাই আমাদের মতো করে জিনিসগুলো যেন হয়, বা কেউ যদি আমাদের মতো করে কথাগুলো বলে, বাহ, তখন দারুণ লাগে। আর কেউ যদি আমাদের এগেনস্টে গিয়ে, ও রে বাবা, ও কি বলছে, এটা কি করে বলছে, বাট ইয়েস, যেটা সত্যি সেটা সত্যি, এবং সত্যিকে আমরা কখনো পাল্টাতে পারি না। তুমি ভীষণ অপশানের পেছনে, আমি এটা দেখেছি, একটা রিডিং করতে গিয়ে আমি দেখছিলাম যে ভীষণ তোমার সবসময় এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, ঠিক আছে, সবসময় তুমি পালাচ্ছ, সবসময় জীবনে অপশন খুঁজছো, কেন? ওয়াই? রিয়ালিটিকে ফেস করো, দেখো যেটা হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে। প্রত্যেকটা মানে প্রত্যেকটা সিচুয়েশনের পেছনে একটা তো কজ থাকে না, একটা কারণ থাকে। এমনি এমনি কোনো কিছু তোমার জীবনে ঘটছে না, এবং যেটা ঘটছে তার পেছনে যে কারণটা, সেটা হতেই পারে তোমার লাইফে একটা আমূল পরিবর্তন নিয়ে এলো, যদি তুমি সেটার উপরে ফোকাস করো, সেটাকে ফেস করো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, ফাইট করো, এবং জেতার ক্ষমতা রাখো, জয়ী হয়ে দেখাও, দেন ডেফিনেটলি এঞ্জেল, ইউনিভার্স, অল দিস হায়ার সেলফ যারা যারা আছেন, তাদেরকে তুমি ফিল করতে পারবে, আর তোমার রাস্তা খুলে যাবে। তখন তোমাকে কি আটকাবে? এবং সেই ভালোবাসা যার জন্য তুমি এত পাগল, যাকে পাওয়ার জন্য একটা সময় নিজের কত কিছু তুমি হারিয়েছো, সে অটোমেটিক্যালি তোমার জীবনে আসবে। চলো দেখে নিচ্ছি আর কি কি কার্ডস আসছে। 6 of Wands. Okay, so first card is 8 of Wands, Star, Tower and 6 of Wands. Fire energy অনেক হাই, হতে পারে তুমি মঙ্গলের জাতক বা তুমি মাঙ্গলিক। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, যদিও এটা অল সাইন বেসড রিডিং, এটা তোমার পার্সোনাল রিডিং না, বাট স্টিল যেগুলো আমি দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি। অ্যাকুয়ারিয়াস, ইয়েস, দি স্টারের এনার্জি অ্যাকুয়ারিয়াস আছে, লিও আছে, হতে পারো, ইয়েস, লিওর এনার্জি কিন্তু হাই ডিয়ার, হতে পারে তুমি বা তোমার পার্টনার লিও, কেউ একজন হতে পারে। লিও, অ্যাকুয়ারিয়াস, স্যাজিটেরিয়াস, এগুলো ইম্পর্টেন্ট সাইন তোমার জন্য। 5 of Swords। সো এই মুহূর্তে তোমার মানুষটির ভেতরে কি চলছে? অ্যাকচুয়ালি আগুন জ্বলছে। এম্পারার, অ্যাকচুয়ালি আগুন জ্বলছে, বাট সেই আগুন নেভাবার জন্য কোনো দমকল নেই। যে আগুনটা জ্বলছে তোমার পার্টনারের ভেতরে, মনের মধ্যে যে জ্বালায় সে জ্বলছে, ঠিক আছে, বিকজ তোমরা আমি জানি না, এটা এগেন আই এম সেইং, আমি জানি না কতজনের জন্য তোমাদের জীবনে কিন্তু অন্য কেউ এসছে, অলরেডি তোমরা কারুর হাত ধরেছো, ঠিক আছে, অলরেডি ধরেছো, হতেই পারে কোনো ভালো বন্ধু, ঠিক আছে, পার্টনারই, যে হয়তো সেই তোমার ভবিষ্যতে তুমি এবার ভাবতে শুরু করেছো যে এই মানুষটির সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা যেতে পারে, বাট ট্রুলি স্পিকিং কেউ এমন একজন এসছে যে নাকি খুব ভালো বন্ধু, সবার আগে বন্ধুত্বের হাত সে বাড়িয়েছে মোস্টলি কেসেসে, ঠিক আছে, যদিও আজকের রিডিংটা সবার জন্য নয়। এখানে ম্যাক্সিমাম, আমি আবারও বলছি, তোমার মধ্যে, তোমার জীবনে কেউ হয়তো কড়া নেড়েছে, কেউ এসছে, এবং এটা তোমার পার্টনার নিতে পারছে না, বিকজ সব সময় সে যত দূরেই থাকুক না কেন, 7 of Swords, সে তোমাকে স্টক করে যাচ্ছে। সে যদি অ্যাকাউন্ট, তোমরা অনেকেই বলো অ্যাকাউন্ট তো ডিলিট করে দিয়েছে, যে কোনো জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছে, তার কাছে খবর পৌঁছে যাচ্ছে বাবু, এমনটা নয় যে নট নেসেসারি সোশ্যাল মিডিয়া থেকেই খবর পেতে হবে। ইউনিভার্স যদি চায়, যে কোনো ভাবেই তার কাছে খবর চলে যাবে তোমার জীবনে কি হচ্ছে, এবং তোমার জীবনে যেটা হচ্ছে সেটাতে
তার ভেতরে আগুন জ্বলছে, সে জ্বলে যাচ্ছে, সে জেলাস ফিল করছে, কারণ সে বুঝতে পারছে যে তুমি যে ভালোবাসাটা, ঠিক আছে, সে ডিজার্ভ করে, বিকজ সে মনে করে তুমি তার এবং সে তোমার। সো তুমি কি করে সেই ভালোবাসাটা অন্য কাউকে দিচ্ছ? এতদিন পর্যন্ত যেটা হয়েছে, তার মনে হতো যে তুমি কোনোদিনও তাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। হ্যাঁ, তার তরফ থেকে ভুল হতে পারে, সে অনেক অন্যায় করতে পারে, ঠিক আছে, তার হতে পারে, বিকজ এখানে এম্পায়ারের এনার্জি তো, এবং 5 অফ সোর্সও আছে। হতে পারে তোমার পার্টনারের মধ্যে সে যদি মাঙ্গলিক হয়, বা তার মধ্যে যদি 999 থাকে, মানে 9 বা তার চার্টে অ্যাকর্ডিং টু হিজ অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি এমনটা দেখা যায়, তার মধ্যে অ্যাঙ্গার ইস্যু আছে, রাগ পুষে রাখে, হঠাৎ হঠাৎ করে রেগে যায়, ভীষণ মানে হয় না সেন্টিমেন্টাল যাকে আমরা বলি, ঠিক আছে, ভেতরে ওপেন আপ হতে ভীষণ অসুবিধা হয়, মনের মধ্যে কথাগুলো রেখে দেয়। তো সেই মানুষটি একটা সময় কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, যথেষ্ট তোমার সাথে, মানে খারাপ ব্যবহার ইন দ্য সেন্স, সে কোনোদিনও তোমার ভালোবাসা, তোমার কেয়ারিং নেচার, তোমার যে সবকিছু ছেড়ে তাকেই মানে একেবারে দেবতার আসনে বসানো, এইগুলো কিন্তু সে দেখেও চোখ বন্ধ করেছিল, সে সেগুলোকে গুরুত্ব দেয়নি, প্রাধান্য দেয়নি, বিকজ সে মনে করেছে যে এটা তো আমি ইজিলি পেয়ে যাচ্ছি, উইচ ইজ ইজিলি অ্যাভেলেবল না আমাদের জীবনে, আমাদের সাথে এটাই হয়। তখনই আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, এবং তোমার পার্টনারও তাই করেছে। তুমি এতটাই নিজেকে বিলিয়ে দিয়েছো, ঠিক আছে, সে যার ফলে উদাসীন ছিল তোমাকে নিয়ে, যার ফলে সে কোনোদিনও বুঝতেই পারেনি যে সে কি হারাতে চলেছে। আজকে যখন সেটা সত্যি ঘটছে, আজকে যখন তুমি অন্য কারুর হাত ধরে নিয়েছো, বা অন্য কারুর মানে চাইছো যে তার জায়গায় অন্য কেউ আসুক, ঠিক আছে, সে সামহাউ ফিল করতে পারছে যদি তোমার জীবনে কেউ নাও এসে থাকে, তুমি যেভাবে মুভ অন করছো, যেভাবে তুমি জীবন পথে এগিয়ে যাচ্ছ, তাকে যেরকম সিগন্যাল দিচ্ছ, ঠিক আছে, তাতে তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে। এই যে তুমি তার সাথে যে সাইলেন্ট ট্রিটমেন্টটা করছো, 6 অফ ওয়ান্স উইথ হ্যারোফেন্ট, দ্যাট মিনস মুভ অনের সাথে, মুভ অন তো করছোই উইথ সাইলেন্ট ট্রিটমেন্ট, একদম চুপ। সে যদি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ব্লক করোনি, জাস্ট সাইলেন্ট আছো, মানে রিয়াক্টই করছো না, যা বলে যাচ্ছে বলে যাক, রিয়াক্টই করছো না, কোনো কথার উত্তরও দিচ্ছ না, কোনো মেসেজের সিনও করছো না, কল রিসিভ করছো না, কিচ্ছু না, কারোর সাথে তাকে নিয়ে আলোচনাও করছো না। তুমি তোমার দিক থেকে পুরোপুরি সিগন্যাল দিচ্ছ ইউ আর, মানে ইউ আর নট অ্যাট অল ইন্টারেস্টেড, আর তোমার তার প্রতি কোনো কিচ্ছু নেই, ঠিক আছে, অনেক হয়ে গেছে, ইটস ওভার। এবার তুমি মুভ অনের পুরো এনার্জিতে আছো, এবং অনেকেই যেটা আমি বললাম তার জায়গায় তোমার জীবনে উইথ দিস 8 অফ ওয়ান্স এর এনার্জি অন্য কেউ এসছে, যে কানেকশনটাকে নিয়ে ভীষণ তুমি পজিটিভ ফিল করছো, স্টারের কানেকশন, অপোজিট দিকে স্টারের কানেকশন বলে দিচ্ছে তোমার পার্টনারও তোমাকে নিয়ে এই কানেকশনটাই ফিল করছে রাইট নাও। সে এখন বুঝতে পারছে, আহা এ কি কানেকশন ছিল, এ তো কুছ মানে একদম যেটাকে আমি বলি যারা হাটকে কানেকশন, এটা মানে কি আমি হারিয়েছি। ইয়েস, এই যে আগুন জ্বলছে না, এই যে আগুনের এই যে শিখা, ঠিক আছে, তাতে যে সে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, সেই তাপ তাকে বুঝিয়ে দিচ্ছে যে সে কি হারিয়েছে, সে কি হারিয়েছে। এবং সে চাইলেই যে তোমাকে রাখতে পারতো, সে যদি একটু কশাস থাকতো, সে যদি একটু জিনিসগুলোকে দেখার চেষ্টা করতো, ঠিক আছে, সত্যিটা তো তার সামনেই ছিল, বাট সে কোনোদিনও দেখার চেষ্টাই করেনি, তোমার ভালোবাসাকে বোঝার চেষ্টাই করেনি। তোমার এই যে স্ট্রেংথের কার্ড, এই যে কেয়ারিং, দিস ইজ সো মাচ কেয়ারিং, বিউটিফুল মাদারলি নেচার, যেটা নাকি প্রত্যেক হাজবেন্ড চায়, তাই ওয়াইফের মধ্যে মাকেই তো চায় না, এবং এনার্জি ভাইসি ভার্সা, প্রত্যেকটা মেয়ে তার হাজবেন্ডের মধ্যে বাবাকে চায়, এটা ইটস ভেরি কমন। এছাড়া অনেক কিছু আছে, বাট আমি যেটা দেখেছি মোস্ট অফ দ্য কেসেসে। এবং এখানে এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না, নিজের অনুযায়ী তুমি দেখো রিডিংটাকে, বাট এখানে স্ট্রেংথের কার্ড বলেই দিচ্ছে যে ইউ আর অ্যান এমপ্যাথিক নেচার, তোমার মন কাঁদে, এবং পার্টনারের জন্য কেঁদেছিল একটা সময়, তার তোমাকে প্রয়োজন ছিল এবং তুমি তার প্রয়োজন মিটিয়েছো।
তুমি তার পাশে থেকেছো, তাকে হিলিং দিয়েছো, মোস্ট অফ দ্য কেসেসে সেও হয়তো তোমাকে হিলিং দিয়েছে, মানে দুজনের দুজনকে একটা সময় না ভীষণ প্রয়োজন ছিল। তো এই যে প্রয়োজনীয়তাটা, এটা মিটিয়েছো তোমরা একে অপরের পাশে থেকে, বাট সেটা কিন্তু তার জন্য তুমি বেইমান হওনি, তুমি কিন্তু সেটাকে ভ্যালু করেছো, এবং ভ্যালু করেছো বলেই তুমি ছিলে তার পাশে। যখন সে তোমাকে ছেড়ে চলে গেছে, স্টিল তুমি তার পাশে ছিলে, স্টিল যতভাবে তাকে সাহায্য করা যায়, ইভেন তার বাড়ির লোককেও, ঠিক আছে, যেখানে তোমার যখন যেটা মনে হয়েছে, যেভাবে মনে করেছো তুমি হেল্প করেছো, সবসময় তুমি ছিলে। বাট তারপরে পরিবর্তন এসছে, বিকজ তুমি অ্যাওয়ার হয়ে গেছো, তোমার মধ্যে পরিবর্তন এসছে, তুমি বুঝে গেছো যে না, এবার আমাকে আমার কথা ভাবতে হবে, সময় অনেক নষ্ট করে ফেলেছি, আর না। এবং যখনই তুমি এটা বুঝতে শিখেছো, তখনই নিজের মধ্যে অদ্ভুত ট্রান্সফরমেশন তুমি নিয়ে এসছো, যেটা নাকি তোমার ব্যক্তিত্বে অনেক চেঞ্জেস নিয়ে এসছে, তোমার চেহারার মধ্যে অনেক গ্লো নিয়ে এসছে, তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে, তোমাকে একটা পাওয়ারফুল সোলে পরিণত করেছে, যার ফলে তোমার জীবনে যিনি এসছেন তিনিও তোমার সেম ভাইব্রেশনের, যার জন্য তুমি তাকে নিয়ে খুব বেশি করে পজিটিভ ফিল করছো, তাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা মনের মধ্যে চলছে, স্বপ্ন দেখছো। এবং এই সবকিছুই কিন্তু তোমার পার্টনার যিনি ছিলেন বা এখনো যিনি আছেন সাইলেন্ট জোনে, তিনি কিন্তু দেখছেন, জানতে পারছেন, বাট কিছু করতে পারছেন না, তার হাত পা কেটে দেওয়া হয়েছে, ডিভাইন করে দিয়েছে, তিনি শুধু দেখে যাচ্ছেন এবং পাগল হয়ে যাচ্ছেন। তার মনে হচ্ছে যে এক্ষুনি সে তোমার কাছে ছুটে আসবে এবং তোমার লাইফে যিনি এসছে তাকে সরিয়ে দেবে এবং তোমার কাছে মানে তোমাকে সে তুলে নিয়ে যাবে, ঠিক আছে, হাইজ্যাক করবে, এরকম একটা এনার্জি। কিছু কিছুদের এনার্জি এটা আছে যে সে ভাবছে যে না, আর সময় নষ্ট করব না, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি ফিরে যাই, ক্ষমা চেয়ে নিই। এবং ও তো কারণ তোমার এনার্জি তো এমপ্যাথিক নেচারের না, সে যেটা জানতো তোমাকে, তো সে মনে করে যে গেলে ক্ষমা চাইলে ও তো আমাকে ক্ষমা করে দেবেই, কোনো ব্যাপারই না, আবার আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, ও আমাকে পায়নি বলেই আমার কষ্টে, ওই জন্যই সে অন্য কাউকে অ্যাকসেপ্ট করেছে, আমাকে তো পায়নি না, আমি তো ওর সাথে যা যা করেছি, এবং যে মুহূর্তে ওর আমাকে প্রয়োজন ছিল আমি ছিলাম না, হয়তো সেই জন্যেই, কারণ তোমার পার্টনারও তাই দুর্বলতার বশেই সে অন্য সম্পর্কে ঝুঁকে পড়েছিল, ঠিক আছে, কারণ সে গুরুত্ব দেয়নি, সে বুঝতেই পারেনি, সে ট্রুথটাকে দেখেইনি। তো সে তার দিক থেকে সেটাই মনে করছে যে তুমিও বোধহয় সেই দুর্বল মুহূর্তে অন্য কারোর প্রেমে পড়েছো, যেহেতু তার অ্যাবসেন্স তোমাকে কষ্ট দিয়েছে। বাট এমনটা নয়, তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে বা তুমি নিয়ে এসছো, যে কারণে আজকে জিনিসগুলো সবকিছুই আলাদা, ইটস ডিফারেন্ট। এবং তোমার পার্টনার জিনিসগুলোকে তার মতো করে দেখছে এবং সে মনে করছে যে না, উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমাকে এই মুহূর্তে যেতে হবে, এই সম্পর্ককে আবার করে পুনরায় জাগিয়ে তুলতে হবে, যে করেই হোক, উইথ দিস 10 অফ সোর্স যেটা শেষ হয়ে গেছে সেখান থেকে আবার রিবার্থ, আবার শুরু করতে হবে উইথ দিস কিং অফ কাপসের এনার্জি। আমি আমার ভালোবাসাটা তাকেই দেব, তাকেই দিতে চাই, ভীষণ ইমোশনাল হয়ে পড়ছে। একটা সময় যে ছিল এম্পারারের এনার্জিতে, যে ভীষণ রুট ছিল, ভীষণ ইগোয়েস্টিক ছিল, অলওয়েজ ডিট্যাচ, একেবারেই কিছু যায় আসে না, ডোন্ট কেয়ারের এনার্জি, আজকে সে পাগল হয়ে যাচ্ছে। মাই গড, এ কি আজকে 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 তার কি হচ্ছে? আজকে সে ভেতর থেকে মানে তার সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে তার জীবনে সবকিছু নেগেটিভ হচ্ছে, কোনো কিছু ভালো হচ্ছে না, এবং সে বুঝতে পারছে যে এর পেছনে কারণটা হয়তো মানে যেহেতু তুমি নেই, আর তো তোমার জীবনে কেউ আসবে, তুমি অন্য কারোর দিকে চলে যাবে, এটা তো হতে পারে না, তোমার পার্টনার এটা হতে দেবে না। সে ডিটারমাইন্ড যে যে করেই হোক আমাকে ওকে ফিরিয়ে আনতে হবে, যেটা আজকের এনার্জি, মেনলি আজকে আমাদের এই যে টপিকটা, এটা হচ্ছে যে
এই যে আগুনের শিখা যেটা তাকে জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে, তার ভেতরের শেষ হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে তার ভেতরে, এবং সেখান থেকে তার মনের যে পরিবর্তন এবং তার ভেতরকার যে এনার্জি, তার চক্রগুলো অ্যালাইন হচ্ছে, এবং কেউ যেন তাকে বলছে যে তুমি যাও, ঠিক আছে, তোমাকে সবকিছু ঠিক করে নিতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে, এটা তার ভেতরকার যে যে রয়েছে, ঠিক আছে, সে বলছে। সেই ভালোবাসা, যে ভালোবাসা একটা সময় সে দিয়েছিল, সে বলছে সবকিছু আজকে যেন জেগে উঠেছে, কোথা থেকে একটা এক্সট্রা পাওয়ার সে যেন পেয়েছে, এবং সে মনে করছে আমাকে সবকিছু ঠিক করে নিতে হবে, এবং সেই নিয়েই আজকে তার মন জুড়ে শুধু তুমি, শুধুই তুমি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি এবং তার তরফ থেকে কিছু মেসেজেসও এবার আমরা দেখে নেবো, বাট দিস ইজ চ্যানেল মেসেজ, ওকে। আচ্ছা, নেব না, ওকে, সরি। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস। তোমার পার্টনারের এটা ফার্স্ট মেসেজ। মাইকেল অনেকগুলো একসাথে বোধহয় 4টে এসছে, আমি নিয়ে নিচ্ছিলাম, বাট মাইকেল আমাকে বললো না, এগুলো সে বলতে চাইছে। সো সে তোমাকে বলতে চাইছে যে আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস। যদি এমনটা হতো, আমি আমার শব্দগুলোকে, সেই যে বিষাক্ত যে বিষ সে তোমার দিকে দিয়েছিল, ছুঁড়েছিল, সেটা যদি সে একটিবার যদি সে সুযোগ পেত, সে ফিরিয়ে নিত। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন। আমি আবারও করে তোমাকে সেইভাবে ফিল করতে, যেভাবে সে আগে তোমাকে ফিল করতো। আই নো আই মেসড আপ এভরিথিং। দেখেছো মানে কতটা দিস ইজ রিডিং এর সাথে কানেক্টেড এই মেসেজেস গুলো। ওই জন্যই মাইকেল আমাকে বললো, আমি তো বোকা কিছু বুঝি না। আমি বলি না, আমি যে পার্সোনাল রিডিং এর সময়ও, রিডিং তো মানে আই এম জাস্ট আ মিডিয়াম, রিডিং তো করে মাইকেল। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নেয় তারা শুধুমাত্র মাইকেলের কথাগুলোই শুনতে পায়, ডিরেক্ট চ্যানেলিং হয় আমার। সো আই এম জাস্ট আ মিডিয়াম, আমাকে যেটুকু দেখানো হয়, যেটুকু বলতে বলা হয়, সেটাই আমি বলি, আদারওয়াইজ আই এম এ ফুল। সো আই নো আই মেসড আপ এভরিথিং। তোমার পার্টনার বুঝতে পারছে, অ্যান্ড আই ফিল ইউ লিভিং মি বিহাইন্ড। ওয়াও, সি, আমার গায়ে তো কাঁটা দিয়ে উঠছে। আমি জানি না তোমার কি হচ্ছে। একদম যে কথাগুলো আমি রিডিং এর মাধ্যমে বললাম ট্যারোতে, সেগুলোই তোমার পার্টনার তোমাকে বলছে। আই ফিল ইউ লিভিং মি বিহাইন্ড। তোমার পার্টনার কিন্তু এটা বুঝতে পারছে যে তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। ইয়েস, অ্যান্ড বটমে আসছে আই এম গ্রেটফুল ফর দ্য স্পিরিচুয়াল লেসেন। তো এই যে তার মধ্যে এই যে জাগ্রতা, এই যে মানে এই যে কানেকশনটাকে ফিল করানো, এটা উপরওয়ালা করছে না, এঞ্জেল করছে। তাকে যে লেসন দেওয়া হয়েছে, এই যে এটাকে সে অ্যাজ এ স্পিরিচুয়াল লেসন হিসাবে নিচ্ছে, এবং সে তার জন্য গ্রেটফুল। সো দিস ইজ সো বিউটিফুল এনার্জি ফ্রম ইয়োর লাভিং পার্টনার, যে নাকি এই মুহূর্তে ভীষণভাবে তোমাকে ফিল করছে, কষ্ট পাচ্ছে, মনের মধ্যে আগুন জ্বলছে, এবং সেই আগুনের শিখায় যত সে জ্বলছে, আরো বেশি করে সে ডিটারমাইন্ড হচ্ছে যে তোমাকে ফিরিয়ে আনতেই হবে, যে করেই হোক। ওকে, সো ইয়া, দিস ইজ ইউর রিডিং। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চাইলে শেয়ার করতে পারো, বাট যেটা করবে কমেন্ট সেকশনে কিন্তু পজিটিভ এনার্জিকে বাবু ক্লেম করতে ভুলো না, অ্যান্ড অলওয়েজ বি গ্রেটফুল। দ্যাট মিনস থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ যারা আমার পাশে আছো। প্লিজ বাবু তোমরা এইভাবেই থেকো, ঠিক আছে। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিং এ, ততক্ষণ খুব ভালো থেকো। পার্সোনাল রিডিং নিতে চাইলে তো জানোই 7439602010 নাম্বার তো আছে। ক্রিস্টাল নিতে চাইলেও সেম নাম্বার, আর ক্লাস করতে চাইলেও সেম নাম্বার। আবারও আসছি কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।